দিদির মোটামুটি রান্না বান্না দিদির ডান। আর এইদিকে আমরা একটু এই যে দিদি তো অফিসে যেতে হবে, একটু ভাত করে নিয়েছি, চাল ডাল একসাথে করে, একটু ঘি আলু সেদ্ধ, আর এইদিকে ডিমের অমলেট, এই দিয়ে ভাত খেয়ে নেবো। দিদি রান্না করেছে লাউ ঘন্ট, আর ওইদিকে লাউয়ের চোকলা বটি হচ্ছে। দিদি এটা এই সবজিগুলো ঢুকিয়ে রাখো বক্সে। আর ব্রাজিল জিতে গেছে 3-0 গোলে। সকালবেলা ভোরবেলা রায়ান উঠেছে। আজকে কটায় উঠেছিস রায়ান? 4:30 উঠেছে। ওই যে স্নান হয়ে গেছে রায়নের, আমারও হয়ে গেছে। ওর বাবা এবার স্নানে ঢুকবে একটু পরে, তার আগে চলো খেয়ে নিই। ওর বাবা স্নান করে বেরিয়ে পুজোটা দিয়ে দেবে। আর এইদিকে আরেকজন রাত্রিবেলা পড়েছে, এই যে এখনও ঘুম থেকে উঠে ঘুম। তো যাই হোক, তাড়াহুড়ো রয়েছে সবাই, আজকে জামাই ষষ্ঠী, সবারই তাড়াহুড়ো। কেউ কেউ কালকে চলে গেছে, আমার যে অনেক, কিন্তু যেহেতু এবার সব একসাথে ষষ্ঠী হচ্ছে, তাই একদম পুরনো কাপেলও থাকছে, একদম নতুন কাপেলও থাকছে, এরকম ব্যাপার। তো যাই হোক চলো, দেখতেই পারবে ধীরে ধীরে সমস্ত কিছু। কিন্তু ওই যে একটা মানে একটা সমস্যা বলবো না, মানে একটা ট্র্যাক থেকে এদিক ওদিক হয়ে গেছে কি, আমাকে অফিস যেতে হবে, তো তার জন্য আবার পুরো ব্যাপারটা প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে। যাকে একদিকে ভালো কি বৃষ্টি নেই, রোদ আছে। বৃষ্টি হলে খুব অসুবিধায় পড়ে যেতাম আমি, শাড়ি টাড়ি পরে যাওয়ার কথা, যেহেতু অফিস করা আবার ওখানে যাওয়া। একদিকে ভালো। এই তো ভাতটা দিচ্ছি, তো চলো এখন খেয়ে নিই, পরে আসছি। 10টা 5 বাজে। মা এদিকে স্নান ধান করে রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি, মানে আমি আর বাবা। আমার বাবার পুরো ম্যাচ ফিট সেম, মানে আউটফিট পুরো সেম হয়ে গেছে। আমি ঘড়িও পরেছি, আর বাবা দেখো, বাবাও কালো আর এই কালারটা, এই কালারের প্যান্টটা পরেছে। বাবার আর আমার পুরো ম্যাচিং আছে। দিদিভাই পরে যাবে, তো চলো আর পরে আসছি। মা হ্যালো, সুন্দর লাগছে মাকে। এখন তো বেরোবো, কিন্তু আমি একেবারেই আজকে আনম্যাচড ওদের তিনজনের সাথে, কারণ মাম যখন যাবে দেখতেই পারবে, মামও আজকে ব্ল্যাক করেই যাবে, রায়ানও ব্ল্যাক, রায়ানের বাবাও ব্ল্যাক, বাট আমি গ্রিন। ব্লাউজটা তো আমার আগেই ছিল, শাড়িটা আমি যখন ব্যবসার ব্ল্যাক, হ্যাঁ না বটল গ্রিন, তুই কি কালার ব্ল্যাক, বটল গ্রিনকে ব্ল্যাক বলছিস? যখন শাড়ি আনতে যাই, আমার যেখান থেকে শাড়ি আনি আর কি ব্যবসার জন্য, তো আমি শাড়িটা নিয়েছিলাম আমার নাম করি, মানে আমার এটা শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তো তারপরে এটা আমার হয়ে যায়, তো আমরা এটার সাথে আমি এটা করতে পারবো। তারপরে থাক, যদি বিক্রি হয়ে যায় হয়ে যাবে। অনেকে তুলে দেখেছে, দেখে দিয়ে গেছে। আজকে মাম বলছে, কদিন আগে থেকে মাম বলছে, যখন তুমি এটা নিজের জন্য নিয়েছো, তুমি আজকে ষষ্ঠী দিয়ে তুমি এটা পরে যাবে। ঠিক আছে, তো ওই জন্য যার কপালে যেটা থাকে আর কি, আমি আমার নাম করে তুলেছিলাম, আমিই পড়লাম এটা। যাই হোক, কেমন লাগছে এই যে জানিও। তো চলো এখন চাই একটু, ওরা বেরিয়ে যাবে, মামার বাড়িতে চলে যাবে, মানে বলেই দিলাম মামার বাড়িতেই এবার ষষ্ঠী হচ্ছে, কারণ যেহেতু সোনাইয়ের এবার ফার্স্ট ষষ্ঠী। তো ওইদিকে মাও যাবে এত বছর পর বাপিনকে নিয়ে বাপের বাড়িতে ষষ্ঠী করতে, মায়ের ওটা বাপের বাড়ি, তো মারও ষষ্ঠী হয়ে যাবে, আবার এদিকে আমারও ষষ্ঠী হয়ে যাবে, আর সোনাই তো আসবেই সোনাইয়ের বাপের বাড়িতে। তো ওই জন্য এবার বুকলি পিসির প্রচণ্ড ইচ্ছে ছিল, প্রত্যেক বছর ষষ্ঠী তো আমার বাপের বাড়িতেই হয়, বুকলি পিসিরা ওখানেই আসে। তো বুকলি পিসির ইচ্ছেই ছিল, বুকলি পিসি সবসময় বলতে, ইভেন আগের বারও বলেছিল, তখন সোনাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছিলো, যে বিয়ে হয়ে গেলে পরের বছর থেকে ষষ্ঠী আমার বাড়িতে। তো যেরকম বলেছিল সেরকমই। তো এবার যাচ্ছি, তাই এবার বুকলি পিসির বাড়িতেই ষষ্ঠী করতে যাচ্ছি। জানি না রে। আর এই যে জিনিসপত্র নেওয়া হয়েছে, ওর বাবা জামা কাপড় আছে, আর দুধগুলো রয়েছে, আর রয়েছে একটু দই নিয়ে নিয়েছি। মিষ্টি সোনাই নেবে, বনি নেবে, ওদেরকে আলোচনা করে আমি বলেছি তোরা দইটা নিস না, দইটা আমি নিচ্ছি। তাই করে টোরে সব কিছু নিয়ে ওরা বেরিয়ে যাবেন না, ও পা উঁচু করে দাঁড়িয়েছে, এখন ওই বড় হয়নি। ওরা মামার বাড়িতে চলে যাবে, আমি যাব, আমি গিয়ে তারপর আবার ব্লগ করবো। না, আমি ফোনটা রায়নকে দিয়ে দেবো, রায়ন ব্লগ করতে থাকবো, কারণ আমার তো অফিসে গিয়ে ব্লগ করার মতো কিছু নেই। আমি রায়নকে ফোনটা দিয়ে দেবো, রায়ন ব্লগ করবো ওই বাড়িতে গিয়ে, বুবলি মা কী করছে না করছে, মিমি এসে গেছে কি না, নেয় না আর কি, তো মিমি না নেয় না, তো সব দেখাবে। আজকে আমি এই নোজপিনটাও ফার্স্ট টাইম করলাম, ভালো লাগছে নোজপিন। মহারানীকে দেখো, আমাদের সাথে বেরোলো না, এখন পড়তেও বসলো না, 10:15 বাজে। আমি শুধু দেখবো যে ও কতক্ষণ পড়ে তারপর ওই বাড়িতে যায়।
তার মধ্যেও শ্যাম্পু করবে, মিনিমাম 40 থেকে 45 মিনিট বাথরুমে যাবে, তারপর চুল শোকাবে, তারপরও কখন যায় আমি দেখবো। ও পড়তে বসবে না আজকে। টাটা। আমি তো ও মতো নই, তুই মনে হয় গুলিয়ে ফেলেছিস তোর সাথে আমাকে। 11টা বাজতে 5 আমরা চলে এসেছি বুকরিমাদের বাড়ি। ওখানে বুকরিমা রান্না কাজ করছে আর ভগনাথ পুজো দিচ্ছে। তো ন্যানারা এখনও আসেনি, তো চলো ন্যানা আসুক, তারপরে আবার ন্যানা না তখন দেখাবো আবার। চলো আবার পরে আসছি। এই যে এখানে খোকন দাদু পুজো দিচ্ছে। সব যাই হোক, এই যে আমরা চলে এসেছি জামাই ষষ্ঠীতে, সবাই আছে, একজন শুধু মিসিং, কিন্তু যাই হোক সে মিসিংই থাক। দেখ সোনাকে দেখ, মিসিং না মানে সে আছে কিন্তু সে উজ্জ্বল। আর এই যে আমরা চলে এসেছি, হ্যাঁ সে আছে ভিডিও কলে আছে, আবার আরেক ডিগ্রি ওপরে। আমরা হাগু করি না, আমরা পাতলা হাগু করি। ই বাবা। আর এই যে আমি চলে এসেছি অফিস থেকে, হাই গাইস। আর বাপি এসছে। এই জামাই ষষ্ঠী খেতে এসছো? 83 ইয়ার্সে তুমি তো শ্বশুর বাড়িতেই এসছো, তাহলে তো জামাই ষষ্ঠী হলো তোমার এটা। বয়স হয়ে গেছে, জামাই আবার কি। চলো খাবারটা বাড়বে, আমি এই যে মা সবাইকে টাকা দিয়ে দিচ্ছে ষষ্ঠীতে, সবাইকে। মা 500 কমন, এটা আমার, এই যে 500। আমার মেয়ে বাকি আছে, আমার মেয়ে আসেনি। ব্যাস বনু আসুক তারপর। দেখাতে বলেছে ও, একটু কিছুক্ষণের জন্য এসছে, আমরা ডেকেছি ওকে। সবাইকেই করতে হয়। আবার নাও, ওই যে এবার হয়েছে, আসছে না তো ভাই আমাদের। আর ওই ঘ্যাটকাকে দেখ কখন এসছে, জিনিসগুলো আর আনছে না। দাঁড়াও, এরকম ভাবে জামাই হইতে কারোর বাড়িতে হয় না মনে হয়। না কারোর বাড়িতে হয় না, আমাদের বাড়িতে এবার প্রথম এভাবে, তোর বিয়ের পর। এই সবাইকে দিলে আমার বাপিকে হাওয়া দাও, তো জামাই তোমাদের ভালো জামাই, তো এই বাড়ি তো জামাই, ও ছোটদের দেয়। আচ্ছা শোনাই প্লিজ আমার ব্যাগটা নিয়ে ওকে একটু দেও, একটু গিফটগুলো দিই। এই নেমে সবাইকে নমস্কার করো, ওরকম গ্যারে দলা দুজনে বসে আছে ওপরে, নিচে নামো দুজনে মিলে। না না ওয়াইল্যাক্স আমার মায়ের ওয়াইল্যাক্স।
এসেই একই সেলফিতে করে নিয়েছি। নমস্কার করো, আমি ক্যামেরা হয়ে গেলে তারপর নমস্কার করতে বসবো। একটু বল নমস্কার করতে বসবি? নন্দে জামাই ভাসির দিদা সব বলেছি, বুকলি পিসির বাড়িতে এবার অনেক জেনারেশনের জামাই চলে এসেছে জামাই ষষ্ঠী করতে। যাও মা যাও। বাসুর জামাই, ননদের মেয়ের জামাই, নিজের জামাই, ননদের জামাই, সব জামাই। ওরে বাবা, এন্ট্রি নিয়ে নিয়েছে পিসি দিদা সব। নাতনি জামাই আপকামিং। হ্যাঁ, নাতনি জামাই আপকামিং। অন দ্য ওয়ে নাতনি জামাই। লাগছে বল কি করা যাবে বল। ওকে যখন সবাই কাকিমা বলে। এইবার ধর এইটা এইটা ধর। না না না, হাত ফাঁকা, দাঁড়া, আস্তে আস্তে নমস্কার করবি। হাত ফাঁকা কর, পাশে তুলে দিবি। ভালো থাকবো সুখে থাকবো। এবার মা নমস্কার কর সবাইকে, সবাইকে মানে বুকলি মাকে, মাকে। হ্যাঁ, বুকলি পিসি আর মাকে। সামনের বার বুকের পিছের বাড়ি সবাই মিলে। নাচ জামাই। এই সামনের বছরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। জামাই সেজে এই যে তোমার, এটা তোমার এটা এটা চপার চপার ইলেকট্রিক চপার। ইলেকট্রিক চপার। জামাই যাও। দাঁড়াও মা, খুলবে দাঁড়াও। তোমাকে ওখান থেকে মা, এই যে এটা তোমার গিফটটা ধরো। এই মা, মা তোমার গিফটটা ধরো। দেখ আমার মাকে শুধু আমার বর করেই যাচ্ছে। এই নিন। আমার মা তো বুঝতেই পারছে না, খুলে যাচ্ছে এরকম করে। মা আমার গিফটটা ধরো। এটা এখানে তোল, ওটা কালো প্যাকেটে রাখা আছে। প্যাকেটে ওর কালো রঙের প্যাকেটে দিছিস কেন? সাদা প্যাকেটে দিতে হয়। আমারটা দেখ, আমি কোনো রকম খুলে দিচ্ছি। ও মা, কি সুন্দর হয়েছে। বনি বনি দাঁড়াচ্ছে, বনি, এর পরের বার আমার অকেশনে আমাকে একটা এই গিফট যে করে মাম্পি রাখছে ওখানে। বনি বনি এনেছে। এই যে মাম্পি না, মাম্পি জামাই এনেছে। জামাই এনেছে। হ্যাঁ, কোনটা তুলবো? ওইদিকে। ও এই যে বাবা, এত জামাই এত দেওয়া, গন্ডগোল হয়ে যাচ্ছে সব। সব ইলেকট্রনিক্স গুডস, আমার তো আপডেটেড কোনো শাড়ি টাড়ি নেই। সব ইলেকট্রনিক্স গুডস, সব ইলেকট্রনিক্স গুডস। হ্যাঁ যাচ্ছি। চলো, হয়ে গেছে। এই এটাকে সামনে এটাকে দৌড়ে করে দৌড়ে। দুব্বটা গায়ে মাথার থেকে। এই যে এখন খেতে বসবে। এদিকে 3 জামাই, একদম বয়োজ্যেষ্ঠ জামাই আর একদম কচি জামাই, আর এটা হচ্ছে মিডল জামাই। ওই যে আরেকজন আছে বয়োজ্যেষ্ঠ। আর এদিকে আছে মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা, পটল ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, লবণ। আর এদিকে মাছের মাথার ডালটা বললাম। আর এদিকে আছে কাতলা মাছ। তুই দে, আমি সাজাচ্ছি, আমি দিয়ে দিচ্ছি সবাইকে জিজ্ঞাসা করে। আর যা আছে সেটা আবার পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর গন্ধলেবু কেটে নিয়ে এসছে, ওই যে গন্ধলেবু আছে। লবণ দেখিয়ে দিয়েছি। সবাই এখন খেতে বসেছে, সবাই যাইছো। এটা কি রে, এটা কি, হোয়াট ইজ দিস? এটাকে সোজা করো। এই দরজাটা একটু বন্ধ করার চেষ্টা করতো, মানে এই যে দরজাটা খুলে দিয়েছে। ওখানে গোল বাড়ি আছে। বেশ ঠান্ডা হয়ে গেল জায়গাটা। হ্যাঁ, দাঁড়া। খোকন সাহা ফিলিং গুড? কেমন ফিল করছি? চলে যাচ্ছে কেমন ফিল হচ্ছে? ই বাবা, হ্যাঁ কি বলবো, সব খবর ওর কাছে দিতে। ও আসছে না, কেউ আসছে না। তপনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসছে সবাই কি মাছ খাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে মাটন দেওয়া হয়েছে। ফুল দিয়ে এখন মাটন বাড়ছে। জুতোগুলো সামনে থেকে সরিয়ে দিই। হ্যাঁ, ফুল দিয়ে এখন মাটন বাড়ছে। বেচারা ফুলদিকে এখন কাজ দেওয়া হয়েছে। এত ভালো শাড়ি জামা কাপড় পরে। আমার ওই জন্য পুরো ল্যাটকে আমি বসলাম না, পাম্প করে যে একটা সিটে চলে আসবে হয়ে গেছে এখন। আর এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তোমরা কেমন খেলে জামাই ষষ্ঠীতে খাওয়া? ভালো খেয়েছে, খুবই ভালো, খুবই ভালো। সব থেকে ভালো খেয়েছে তোর বর্মনের পমফ্রেট মাছটা। তাই মাংসটা ভালো খাস? আমরা ঠিক ছিল কিন্তু বড্ড কেন্দ্রে আমরা যদি বলে না না, এতক্ষণ ধরে পিসি সবাইকে জোর করে দই খাওয়া। তারপরে দেবাশিস কি করেছে? আর দেবাশিস দা পিসিকে জোর করে দই খাইয়েছে। পিসিকে মেরে দিয়েছে আর সেই দই এবার পিসির দেবাশিস দই। এইটা হচ্ছে 11/11 ট্যাকটিস। এই তুমি নাকি দই দিয়েছো আর পিসি তোমাকে উল্টো দইটা খাইয়ে দিয়েছে। সি, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এই বুকলি যে মাছি তো ওটা ভিজুক না, সব ভিজে সব আমি নিচ্ছি করে যাচ্ছে।
দাও এবার আমি জানি কোথায় ফেলতে হয় দাঁড়াও আমি হাতে নিয়ে আরে রসগোল্লা খেয়েছে মুখে হাত কথা বলেন না। মানে সব 11/11। বাবা মনে হচ্ছে তোমারই তো জামাই। এতক্ষণ আমরা এই যে ফটো কুইন তুই নে না তুই ওকে মুখে দিয়ে দে। আমরা এখন এই যে সবাই মিলে ফল খাচ্ছি। শোনা গিয়ে দেখো কাকে দেবো এটা। সকালে দুপুরের কোনো খাবার নেই কি লিখবো জামাই ষষ্ঠীর বুড়ি বলছ লিখবি জামাই ষষ্ঠীর বুড়ি বস শুধু ফল দিয়ে অবস্থা। ও তো দুপুরের কোনো ছবি তোলেনি না, আমি তো ভিডিও করেছি শুধু। এইটা কোনো এই যে জেন্ডার ইকুয়ালিটি কি জেন্ডার ইকুয়ালিটি কেন? তুই আমি তো মিমিম তো বলে যে বালিশ দিয়ে এরকম হলো ও বাবা না, ও ইকুয়াল করে দিয়েছে। হ্যাঁ খাও খাও। আর শুধু আমার মাকে দেখ, মানে সবার আমার যারা যারা আমার ব্লগ দেখে বিশাল কোয়েশ্চেন করের মধ্যে সানগ্লাস পরে রয়েছে। কারণ পিসির চোখে তো একটু প্রবলেম, তাই ধুলো ফুলো ঢোকে গেলে প্রবলেম। মা এখানে কেন ধুলো এসি ঘরে? কারণ এই যে একটা কালো রঙের কি দেখতে পাচ্ছি দেখ তো বলি কি দেখতে পেয়েছে কালো রঙের। না না শুধু পেয়ারা দিয়ে যেন মোকলার সাথে লেগে থাকে না হাতে পেয়ারা দেখি দাও এটা খাবি আমরা এতক্ষণ এত গল্প করছিলাম, এত গল্প করতে নরম তো নরমই তো। আরেকবার নে জাম খা, জামটা খা। এটা কি জাম না জাম? ওটা জাম জাম। জাম দুল কে জানি আনছে এই যে এই যে এই যে এই যে ও আমি তো ও আমাকে ফোন করেছে কি কি আনবো। বলছে কেন ছোট কাঁঠাল নিয়ে যা। হ্যাঁ আমি জানি বুগলি বেশি কাঁঠাল ভালো খায়, তারপর ও বলছে মা খায় না। আমি জানি না খাজা কাঁঠাল খাও। হ্যাঁ তা আমি ওকে সেটাই বলছি ছোট থেকে নিয়ে যা, তখন ও বলে মা খাবে না, কারণ তারপর আমি হলো না থাক দেবো না, না লিচু আমি খাবো না। তুই কি খাবি সেটাই খা। আমি খাচ্ছি, খা না তোরা, আমি জাম খাবো খানে। সবাই একটা করে দাও। আবার কি সবাই আনছে সবাই একটা ধুতে হবে। ধুতে হবে তো? ধর না লুচিগুলি কখন থেকে আমি ভিজিয়ে রেখেছি যা ভেজা লুচির মধ্যে দিয়া দিল। বেজার লুচি না এটা, বেজার লিচু এটা, লুচি এটা। বাপিনকে দেখ, বাপিনকে দেখ, লাল লাল যেমন বাপিনকে দেখ, বাপিনকে কিন্তু পিছু কি করেছে রে? লুকিয়ে কাঁদছে মনে হয় তার জন্য থাক থাক থাক। মজা পাচ্ছে ও বাবা রে, এই দিতে পারো এমনিতে খারাপ। এটা জাম কত জাম নিয়ে এসেছে। হ্যাঁ বে 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 বাবু মামা যে কি করে। আরে এদিকে আমি আমরা একটু বেরিয়ে পড়েছি দরকারে। আর সোনাইও একটু বেরিয়েছে, ও শ্বশুরমশাই ডাক্তারের চেক আপ আছে না দেখাতে যাবে, তো রিপোর্ট টিপোর্ট করানো হয়েছে, তো শ্বশুরমশাইকে নিয়ে ওখানে গেছে সোনাই আর তোরা। চলো এখন আমরাও যাই। মা চলে গেছে বাড়ি, আমরা এসে দেখি। আর এই যে বাপিন আছে আর আমরা সবাই গল্প করছি। রায়ান দেবাশিসকে নিয়ে আনতে মানে দেবাশিসের সাথে পুপুই আনতে গেছে অ্যাবাকাস ক্লাস থেকে। অ্যাবাকাস ছুটি দেওয়া যাবে না, বাপিন যায়নি, মা চলে গেছে। মায়ের নাকি অস্থির লাগছে, এই লাগছে ওই লাগছে। আমরা সব এখানে গল্প করছি। ডালটা ভালো হয়েছে আমি তো ডাল দিয়ে আর আবার দিয়ে খুব ভালো হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে। বনি চা করে নিয়ে এসছে আর আমরা চা খাচ্ছি এই যে সবাই মিলে। কি কি বাবা কি বলছি জানো দেখ, মিডিয়াম সাইজটা পাইছে কি অবস্থা। মাম চলে যায়, তোপসে ফ্রাইটা খেয়ে যা। এখানে তোপসে ফ্রাই ভাজা হয়েছে, বুগলি বেশি ঘেমে নে অস্থির হয়ে তোপসে ফ্রাই ভাজছে। এই যে এখানে তোপসে ফ্রাই ভাজা চলছে। এই যে আইসক্রিম কে খেলো? তুই আইসক্রিম খেয়েছিস? আর সে মামুন তো আইসক্রিম খায় না না, পিসিরটা দিয়ে পিসির বুবুর এখনো তোপসে ফ্রাই খাওয়া চলছে। আর এই যে মায়ের 2 ব্যাগ ভর্তি করে ষষ্ঠীর গিফট আর যাচ্ছে খাবার যাচ্ছে। যাও শ্বশুরবাড়িতে ষষ্ঠী ভালোই কাটালে।
যাও সাবধানে দেবাশিসকে ধরে বসো, হ্যাঁ আমি বসাই ওদের দুদিকে পা দিয়ে সুন্দর করে যাও। দেখো তো তুমি যাও, তুমি যাও একটু দেখো, কেমন জুতোটা কোথায় আছে একদম আস্তে। ধীরে ধীরে নামো, আস্তে আস্তে ধরে ধরে নামো। দেবাশিস দিয়ে আসবে বাপিনকে কি রাত্রেবেলায় আলু ভাজা আর ভাত। এই শোনাই শোন, রাত্রেবেলায় এই যে তুমি বলবে না আমি বলবো। বসে পড়, সব আলু ভাজা আর ভাত, অনেক খাওয়া দাওয়া হয়েছে আর কেন কিছু ইচ্ছে করছে না, কিন্তু এই যে এই ভদ্রলোক খাচ্ছে মাছ ভাত, সব আলু ভাজা ভাত আমরা। ঠিক আছে ষষ্ঠী কাটি, এবার আমরা বাড়ি যাচ্ছি। টাটা সবাইকে, টাটা টাটা। সোনাংশু টাটা। সোনাই নিচে গেছে, সোনাই কোথায় গেল, সোনাই কোথায় গেল, একটা নিচে গেল সোনাই। যাই হোক এই সবাই টাটা টাটা। রায়ান আয় চল, বাবা কাকিমা ডাকছে। এই বুকলি পিসি টাটা, যেও টাটা যেও, তোমরা আসবে আবার। এই যেও দেবাশিস। সোনাংশ পুজোর সময় আসলে পর তখন দেখা হবে। এই যে এই ঘরে এসে বসেছি, মুখ হাত পা ধুয়ে ক্রিম মেখে শুতে যাব। আমাদের ব্যাক ব্রাশটা ভেঙে, ওই দেখো দেখতে পাচ্ছ সমস্ত ইয়েগুলো। কি কি করে পিছলালো? তুই আশ্রমের জন্য নিচ্ছিলি? যাক গিয়ে ওখানে স্পার্কেলগুলো সব পড়ে গিয়ে ভেঙে গেলো। যাক গিয়ে কিছু করার নেই, পরে একটা ব্যাক ব্রাশ কিনে নিয়ে আসবে, মানে ব্রাশ কিনে নিয়ে আসবে, হেয়ার ব্রাশ আর কি। ওর ঝাঁটা মেরে এমন জায়গায় রাখ যেখান থেকে তোর অসুবিধা হবে না। ঝাঁটা তার ওপরে রেখে দিবি, বুঝেছিস তো? কোনায় দিয়ে ঝাঁটাটা ওর ওপরে রেখে দে। বাবাকে আমি বলে দিচ্ছি, মঙ্গলে আসলে সকালবেলা বলে দিতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভেঙে গেছে, এখন কি করা যাবে। জাগিয়ে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছি, ক্রিমটা মাখবো, ওইখানে ঘুমোতে চলে যাবো। চলো। হ্যাঁ কিছু থাকবে, ঢুকিয়ে দে, মুখটা এর ভেতরটায় ঢুকিয়ে দে। থাক, ফ্যান চালালে উড়ে যাবে না তো সব। নালে এক কাজ কর বাবু, ঝাড়াটা মেরে জাস্ট বাইরে এই দেওয়ালটায় রেখে দে, বাথরুমের দেওয়ালটায়। না হলে যদি ফ্যান চালালে উড়ে যায় তখন অসুবিধা হবে। উড়বে না তো? তাহলে থাক। কিছুই না, একটা নিয়ে আয় না, আপাতত জিনিসটা নোংরা না, একটা ওয়েট ওয়াইপ বার করে জিনিসটা আমি মুড়িয়ে দিচ্ছি, ফেলে দিয়ে আসো। হ্যাঁ হোয়াইট ওয়াইপস বার করে তাই করে দে, জিনিসটা মুড়িয়ে দে, ফেলে দিয়ে ঝাড়াটা রেখে দিয়ে আয়, তাহলে ওটাই বেটার। ছেড়ে দে, এটা কালকে মুছে, এমনিতে কালকে ঘন সে তো সকালবেলা কালকে 6:30তেই আসবেই, মঙ্গলা বলেছে। কালকে আর মঙ্গলা বেলায় আসবে না, নাকি কোথায় যাবে কালকে, তাই 6:30তে আসবে। কেটে গেল, কালকে মঙ্গলা সেই 6:30তেই আসবে, বেলায় আসবে না, ও নাকি কোথায় যাবে। তো যাই হোক, এখন এখান থেকে মাম ওই ওয়েট ওয়াইপস নিয়ে মাম এখানটা মুছে নিই। চলো আজকের মতো ব্লগটাকে শেষ করি, কাল আবার দেখা হবে। দারুণ কাটলো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আমাদের। তোমাদের কেমন লাগলো তাই তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে, তোমাদের কিভাবে কেটেছে সেটা অবশ্যই কমেন্ট। আর কার কিরকম জামাই ষষ্ঠী কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। টাটা টাটা করে দে, টাটা।